দুদিনের মধ্যে এই বেটাকে জেলে ঢোকাবো, দুদিনের মধ্যে জেলে ঢোকাবো। আমি বলছি ধর্ষকদের সকালবেলা নেব, বিকালবেলা খরচ করে দেবো। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে, 90 লক্ষ ভোটার বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। এদের ইতিহাস আর কেউ নাই জানুক, শুভেন্দু অধিকারী জানে। আপনার অবস্থা তো 10 বছর পর তাই হবে। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 65 ভাগ হিন্দুকে এক করেছিলাম। কাছে কতগুলি দায়িত্ব এবং কর্তব্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত, আগামী নির্বাচনে আমাদের বিন্দু কি? বিন্দু 1, এই সরকার 14.5 বছর পেরিয়ে গেছে, ব্যাপক প্রতিষ্ঠান বিরোধিতা আছে রাজ্যে, অর্থাৎ আমরা নাই রাজ্যে পরিণত হয়েছি। একদিকে প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি ভঙ্গ, অন্যদিকে এই রাজ্যে এমন কোন সম্প্রদায়, এমন কোন শ্রেণী, এমন কোন এলাকা নেই যে এলাকা এই মুখ্যমন্ত্রী আর তার সরকারের দ্বারা অবহেলিত, বঞ্চিত এবং লাঞ্ছিত হয়েছেন। সম্মানীয় অজিত দাসও রয়েছেন, আমার মিস হয়ে গেছিল, ওবিসির সভাপতি, দাদাকেও শ্রদ্ধা জানাই। আমাদের এই প্রতিষ্ঠান বিরোধিতার মধ্যে 1 নম্বরে কি থাকবে? রাজ্যের অর্থনৈতিক অবস্থা। যখন এই সরকার সিপিএম এর কাছ থেকে দায়িত্ব নেয়, তখন রাজ্যে ঋণ ছিল 1,98,000 কোটি টাকা। শেষ যে 29,000 কোটি টাকা ঋণ নিল, তাতে এই রাজ্যে ঋণের পরিমাণ হল 7,76,000 কোটি টাকা। বাম আমলে মাথা পিছু ঋণ ছিল জন্মালেই 19,000 টাকা, আর মমতা ব্যানার্জি সেটাকে লালিত পালিত করে দিয়েছেন মাথা পিছু 80,000 টাকা। 2011 সালে রাজ্যে 51টা নথিভুক্ত কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল। এই মুখ্যমন্ত্রী কর্ম বিনিয়োগ কেন্দ্র তুলে দিলেন, বললেন এমপ্লয়মেন্ট ব্যাংক, নাম লেখাও বেকাররা, মাসে 1500 টাকা বেকার ভাতা দেব। কেউ পায় না। কর্ম বিনিয়োগ কেন্দ্র উঠে যাওয়ার ফলে বেকারের সংখ্যাও কেউ জানে না। ওই 1 কোটি নথিভুক্ত বেকার বেড়ে হয়েছে কত? 2,15,00,000। স্কুল বন্ধ হয়েছে কত? 14.5 বছরে আমি হিসাব দেব না, আমি শুধু 24-25-এর হিসাব দিচ্ছি। 8,200 প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল পশ্চিমবাংলায় বন্ধ করেছেন মাননীয়া। শিক্ষার দরকার নেই। শিক্ষা হলে চেতনা বৃদ্ধি হয়, শিক্ষা হলে জ্ঞানের ব্যাপ্তি বৃদ্ধি হয়, আর শিক্ষা পেলে হয়ে গেলে চাকরি দিতে হবে। তাই শিক্ষার দরকার নেই। কি ভয়াবহ অবস্থা! আমরা কলেজের গেট থেকে উঠে এসেছি, ছাত্র রাজনীতি করে কলেজের সিআরএ জিতে, ছাত্র সংসদে জিএস হয়ে। আপনি ভাবতে পারবেন 9,54,000 ভ্যাকেন্সি আছে স্নাতকে। গোটা রাজ্যে কত ভর্তি হয়েছে জানেন? ভর্তি হয়েছে মাত্র 3 লক্ষ। 6,54,000 উচ্চ মাধ্যমিক পাস করার পরে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিল না। বাবা মা বলল পড়তে হবে না বাবু, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যা, নইলে মাঠে গিয়ে ধান রোপণ কর, ধান কাট, এখানে থাকার দরকার নেই, আমি খরচ দিয়ে তোকে পড়াতে পারবো না, কারণ মমতা তার ভাইপো যতদিন থাকবে তোর চাকরি এখানে হবে না। এই হচ্ছে বাংলার প্রকৃত অবস্থা। এই বাংলায়
আপনি যদি কৃষি ক্ষেত্রে দেখেন, সেখানে কৃষকরা ধানের দাম পায় না, আলু চাষিরা আলুর দাম পায় না, সার কালোবাজারি, গোটা ভারতবর্ষে বিদ্যুৎ ফ্রি, যেটা আপনাদের আমাদের কৃষিতে বিদ্যুৎ ব্যবহার হয় পাম্পসেট, এখানে বিদ্যুৎ 8 টাকা করে মিটারে নেয়। পেট্রোল ডিজেলের চালিত পাম্পে বহু রাজ্যে উত্তরপ্রদেশ সহ হরিয়ানা সহ ভর্তুকি দেয় সরকার, এখানে সেসব সুযোগ নেই। কৃষকরা ধ্বংসের পথে যাচ্ছে। পরিযায়ী শ্রমিক কত বাম রেখে গেছিল 5,20,000, ইনি করেছেন 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। ব্যাপক প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে এই রাজ্যে। এই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে। মালদা জেলার মানুষ তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে ঘৃণা করে। আমি একটা সময় তৃণমূলের সঙ্গে ছিলাম, এই জেলার রাজনীতি আমি জানি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লোক পছন্দ করে না। 16 সালেও বিধানসভায় 12-0 করেছিল। এবারেও লোকসভা ভোটের হিসাব দেখবেন, 6টা সিটে এগিয়ে আছে বিজেপি, 6টা সিটে এগিয়ে আছে বাম কংগ্রেস জোট, তৃণমূল 0। একটা সিটেও লিড পায়নি, এক হরিশ্চন্দ্রপুরেও লিড নেই। ওই যে বড় বড় কথা বলে না, আমার গাড়ির দরজা খুলতো, ওর নাম আমি মুখে আনবো না, ও বেটা আরএসপি করতো। আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল, মালতীপুরের এমএলএ। আমি আজকে বলে গেলাম, ওখানে তো 75% মুসলিম ভোট। লোকসভাতেও লিড হয়নি, লোকসভাতে ওখানে জোট লিড পেয়েছে। এবারে দেখবেন 6 মাস পরে ওই বেটা প্রাক্তন এমএলএ প্যাড নিয়ে ঘুরবে, আর বিজেপি সরকার এলে 2 দিনের মধ্যে এই বেটাকে জেলে ঢোকাবো, 2 দিনের মধ্যে জেলে ঢোকাবো। ওর বড় বড় ভাষণ, মালদায় এলে ঠ্যাং ভেঙে দিব, আর এটা মালদাই গাজল। প্রতাপদা মিটিং করুন না, আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি, আমাকে শেখাবেন না। তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক, শুভেন্দু অধিকারী জানে, শুভেন্দু অধিকারী জানে। তাই এই জেলাতে এদের কিছু হবে না। আপনাদের এই জেলায় এবারে 12টার মধ্যে 11টা সিট জেতাতে হবে। ওই সুজাপুরটা হবে না, আমরা 8% মাত্র, ওরা 92%। বাকি সব সিট আমাদের জেতাতে হবে, এই শপথ আমাদের নিতে হবে। আমি আপনাদের কাছে বলি, প্রতিষ্ঠান বিরোধিতার সাথে সাথে বিকল্প সংকল্প। ঠিক ভোট ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা কলকাতায় এসে আমাদেরকে পাশে বসিয়ে সংকল্পপত্র দিয়ে যাবেন। 1.5 বছরে যে যে রাজ্যে ভোট হয়েছে, 1-2টি রাজ্য ছাড়া, তেলেঙ্গানা ঝাড়খণ্ড ছাড়া সব রাজ্যে বিজেপি জিতেছে। রাজস্থানে কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। ছত্তিশগড়ে কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। দিল্লিতে আপ ছিল, বিজেপি জিতেছে। অসংখ্য উদাহরণ রয়েছে। প্রত্যেকটা রাজ্যে আপনারা দেখবেন বিজেপি তার সংকল্পপত্র যে দিয়েছিল পূরণ করেছে কিনা। একে ছত্তিশগড় বলি, কি বলেছিলেন অমিত শাহজি সংকল্পপত্র ঘোষণার সময়? বলেছিলেন 3100 টাকা কুইন্টাল ধান কিনবে রাজ্য সরকার, কিনেছে। বলেছিলেন আদিবাসীদের সব গ্রাম মডেল ভিলেজ হবে, বাড়ি, সৌর আলো, নলে জল, আদিবাসী গ্রামে সাঁওতালি ভাষা সহ প্রাইমারি স্কুল, প্রাইমারি হেলথ সেন্টার সব জায়গায় করেছে, প্রত্যেকটা আদিবাসী গ্রামে। এবং মা তারি যোজনা, ওখানকার বড় ঠাকুর মা, তার নামে যোজনাতে বছরে একবার এককালীন মহিলাদের অ্যাকাউন্টে 12,000 করে টাকা বিজেপি ঢুকিয়ে দিচ্ছে ওখানে 1.5 বছর আগে থেকে। দ্বিতীয় আসন রাজস্থান, ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী, সংকল্পপত্র বিজেপি দিয়েছিল সরকারি বাসে মহিলাদের ফ্রি,
দিয়েছে, হ্যাঁ কি না দিয়েছে। 25 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে চিকিৎসা ফ্রি দিয়েছে কি দেয়নি? দিয়েছে। 500 টাকার গ্যাস দিয়েছে কি দেয়নি? উত্তর হয়েছে দিয়েছে। খোঁজ নেন রাজস্থানে। অনেক পরিযায়ী শ্রমিক গাজলের, ওল্ড মালদার, হবিবপুরের থাকে, খোঁজ নেন জয়পুর, যোধপুর, জয়সলপুর থেকে। এই বিরোধী দলনেতা বলে গেল সংকল্পপত্র পূরণ হয়েছে কিনা। চলুন এবারে হরিয়ানাতে 2100 টাকা মহিলাদের দেবে বলেছিল, চালু করে দিয়েছে। 3,55,000 রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা ছিল। ওএমআর মার্কশিট মেধার ভিত্তিতে 6 মাসের মধ্যে 3,55,000 চাকরি হয়েছে মেধা দিয়ে। রাজ্য সরকারের একটাও ভ্যাকেন্সি ফাঁকা নেই। এখানে মমতা ব্যানার্জি কি করেছে? 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্তি ঘটিয়েছে। এই মুহূর্তে রাজ্যে 3.5 লক্ষ শিক্ষক অশিক্ষক সহ 1,70,000 পুলিশ সহ 10 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে। কারণ ইনি চাকরি দেবেন না। ইনি দুটো কাজ ভালো জানেন। ইনি হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করতে জানেন, আর ভাতা দিয়ে হিন্দুদের ভোট ভাঙতে জানেন। তারপরে তো বাকি আছে ছাপ্পা মেরে মৃত ভোটার, বাংলাদেশের মুসলমান, এদের ভোট মেরে যে মালদায় ভোট দিল সে পরের দিন বহরমপুরে ভোট দিল, তারপরের খোঁজে গিয়ে কলকাতায় ভোট মেরে দিল। এই যে 8 দফা 9 দফার সুযোগ নিয়ে এই কাজটা উনি করছেন। তাই রাজস্থানে আমরা, হরিয়ানাতে আমরা যা বলেছি তাই করেছি। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিস কদিন আগে ঝড় তুলে জিতেছেন। যারা স্নাতক গ্রাজুয়েট তারা যতক্ষণ না চাকরি পাচ্ছে মাসে 6,000 টাকা করে দিচ্ছে মহারাষ্ট্রের এনডিএ সরকার। মাধ্যমিক পাস যারা তাদের 4,000 টাকা করে বেকার ভাতা দিচ্ছে যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে। আর মহিলাদেরকে 2,000 টাকা করে দিচ্ছে। রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী 2,500 টাকা করে মহিলাদের দিচ্ছেন। তিনি সেখানে আর যা যা বলেছিলেন প্রত্যেকটা কাজই তার শুরু হয়ে গেছে। তাই আমরা যেমন প্রতিষ্ঠান বিরোধিতায় এই রাজ্যে নারী সুরক্ষার কথা বলবো, অনুপ্রবেশের কথা বলবো, জনবিন্যাস বদলে যাওয়ার কথা বলবো, সাথে সাথে আমরা নির্বাচনের সময় সংকল্প পত্রকে সাথে নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাব। দ্বিতীয় হচ্ছে বৃহত্তর সনাতনী জোট, সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে। মমতা ব্যানার্জি সব সময় যারা অমুসলিম তাদেরকে বিভক্ত করতে চায়। আদিবাসীদের সঙ্গে কুর্মীদের ঝগড়া লাগিয়ে দিতে চায়। পশ্চিমাঞ্চলে তাই করেছে। পাহাড়ে 11টা বোর্ড বানিয়ে দিয়েছে, তামাং বোর্ড, ভুটিয়া বোর্ড, বিভিন্ন বোর্ড বানিয়ে দিয়েছে। 11টা বোর্ড, অর্থাৎ নেপালিরা যারা মূলত হিন্দু তাদেরকে বিভক্ত করে দাও। এখানেও আপনারা দেখবেন মুকুল বৈরাগীকে ছেড়ে দিয়েছে। আর বাকিটা বললাম না। কত রকমের ব্যবস্থা। রাজবংশীদেরকে বিভাজিত করো, বংশীবদন বর্মনকে সঙ্গে নিয়ে। নমশূদ্রদের বিভাজিত করো। আবার বক্তৃতাতে বলে বিজেপি গুটকাখোরদের পার্টি, হিন্দি ভাষীদের পার্টি, গুজরাটিদের পার্টি। এই জিনিস করে বাঙালি এবং হিন্দি স্পিকিং। কেন? কখনো মমতা ব্যানার্জিকে বলতে শুনেছেন যে বাংলা ভাষী মুসলমান, উর্দু ভাষী মুসলমান? শুনেছেন? কখনো বলে দেওবন্দি পন্থী, বেরিলি পন্থী? বলে না। তাদেরকে বলে তোমরা সংখ্যালঘু, তোমরা মুসলমান, তোমরা এক থাকো, বিজেপিকে রুখতে হবে। আর আমাদের হিন্দুদেরকে বিভাজিত করতে চায়। সেই কারণেই যোগী আদিত্যনাথ
হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটের সময় আওয়াজ তুলেছিলেন বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। সেই কারণে নরেন্দ্র মোদী আওয়াজ তুলেছেন এক রহেগে তো সেফ রহেগে। আমি আপনাদের কাছে আবেদন করব, গ্রামে গ্রামে শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না, ধর্ম রক্ষা কমিটি করুন। ধর্ম রক্ষা কমিটি করতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আদিবাসী সবাইকে একসঙ্গে নিয়ে জোট বাঁধতে হবে। জোট যদি না বাঁধেন তাহলে এরা আমাদের সনাতনীদের বিভাজনের সুযোগ নিয়ে ওদের বুথ দেখুন, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, কালিয়াচক, সুজাপুর, মানিকচকের একটা পোর্শন, বুথগুলো তাকিয়ে দেখুন। 21 সালে সিএএ কে এনআরসি বলে কি করেছিল, খেপিয়ে দিয়েছিল, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। সিএএ তো চালু হয়ে গেছে, ওটা তো এনআরসি ছিল না, ওটা তো কাউকে তাড়িয়ে দেওয়ার আইন নয়, ওটা বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, যারা ধর্মীয় সংখ্যালঘু ধর্ম রক্ষা করার জন্য পালিয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া। তো 21 সালে ভুল বুঝিয়ে মুসলিম বুথগুলো বের করে দেখুন, এই গাজলে দেখুন 100টা ভোট পড়েছে, 99টা ওরা নিয়ে নিয়েছে। আপনি হিন্দু বুথ খুলে দেখুন, 100টা ভোট পড়েছে, বিজেপি 60টা, 62টা, 65টা পেয়েছে, ওরা 20টা, 25টা পেয়েছে, সিপিএম বা কংগ্রেস 5টা, 7টা পেয়ে গেছে। কেন আপনারা বিভাজিত হবেন? মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, আর আমি বলি বিরোধী দলনেতা 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করি, আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। আমি গত 1 বছরের ইতিহাস বললে হিন্দুদের চোখ থেকে জল বেরোবে। মোথাবাড়ি ঢুকতে দেয়নি কাউকে, বেড়া লাগিয়ে রেখেছিল 9 কিলোমিটার দূরে। আমি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে গ্রামে ঢুকেছি। আপনি মোথাবাড়ি বাজারে যান, 5টা হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছে, তার পাশে 3টা মুসলমানের দোকান হাত দেয়নি। তারপরে আবার 2টো হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছে, লুট করে নিয়েছে, তার পাশে আবার 7টা মুসলমানের দোকান হাত দেয়নি। কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? কোন রাজ্যে? কেন? ওখানে 30% হিন্দু, তাই গাজোয়ারি। আপনি বলছেন গাজলে এসে মোথাবাড়ির কথা বলছে, আরে আপনার অবস্থা তো 10 বছর পর তাই হবে। পাশের বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িতে আগুন আসতে কতক্ষণ? তারপরে দৃশ্য দেখলাম ধুলিয়ান শামসেরগঞ্জে, হরগোবিন্দ দাস, চন্দন দাস পশু কাটার তরোয়ালি দিয়ে কেটেছে। সিপিএম এর লোক সেলিম সাহেব, মীনাক্ষী বোনরা এলেন, তারা কথা বলে চলে গেলেন। কি বলেছেন আমি জানি না। মমতা ব্যানার্জি লোক পাঠালেন, পুলিশ পাঠালেন টাকা দিয়ে। ওদের বাড়ির মেয়েরা বলল টাকা নেব না, বিচার চাই। মেরেছে তো তোমরা, কেন তোমার হাত থেকে টাকা নেব? সিপিএম এর লোক। আমি পৌঁছালাম, মমতা ব্যানার্জি বলেছিল 10 লাখ দেব, আমি বিজেপি থেকে চেক নিয়ে গেছি 10,01,000। আমার 2টো চেক ওরা নিল। আমি বললাম কেন নিলেন? আপনি তো সিপিএম করেন। বলে আমি তো সিপিএম করি বলে আমাকে মারেনি, আমি হিন্দু বলে আমাকে মেরেছে। আর হিন্দুদের যদি কেউ রক্ষা করতে পারে তার নাম হলো নরেন্দ্র মোদী। তাই আমাদের টাকা গ্রহণ করলো। সেখানে তৃণমূলের এক নেতা শামসেরগঞ্জে মেয়েকে বিয়ে দিবে বলে 5 লাখ টাকা জমিয়ে রেখেছিল, কুড়িয়ে দিয়েছে। আমি তাকে কলকাতায়, ওখানেও আমাকে হাইকোর্ট করে ঢুকতে হয়েছে, প্রথম ঢুকতে দেয়নি। তাকে দেখে পোড়া টাকাগুলো আপনারা দেখেছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে। আমরা 5 লাখ টাকা তাকে একটা এনজিও থেকে দিয়েছি। তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করে, কোন তৃণমূল বলে কোনো গন্ধ ছিল না মুর্শিদাবাদ, মালদাতে। 98 সালে আমি শামসেরগঞ্জে আমার হোটেল আছে, ছোট্ট একটা জায়গা দিয়েছিলাম তৃণমূলের ব্লকের অফিস করার জন্য। আমার বাড়িতে অফিস। আমার মেয়ের বিয়ে দেওয়ার টাকাটা পুড়িয়ে দিল। কেন পুড়িয়ে দিল? তার কারণ আমি হিন্দু। এরপরে ঘুমাবেন। আমি দেখতে চাই লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে
প্রত্যেকটা হিন্দু বুথে 100টা হিন্দুর মধ্যে অন্তত 95 জন ভোট দিতে আসবেন, আর 95টা ভোটের মধ্যে ভুলে এক আধটা বাদ গেলে যাবে, বাকি সব ভোট ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। এই লড়াই বাঁচার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই। কোন প্রার্থী দেখবেন না নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝে কেউ নেই। তাই বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন, বৃহত্তর সনাতনীদের জোট। কারণ বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছেন দুটো মানুষ, একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর একটা স্বামী প্রণবানন্দ। 1947 20 জুন কলকাতা আইনসভা মোহাম্মদ আলী জিন্না পুরো বাংলা চেয়েছিল, রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদজি, সঙ্গে প্রণবানন্দ। বিধানসভায় প্রস্তাব এসেছিল, 58 জন হিন্দু এমএলএ ভোট দিয়েছিল ভারত ভুক্তির পক্ষে, 21 জন মুসলমান এমএলএ ভোট দিয়েছিল পাকিস্তানে যাওয়ার পক্ষে। আপনি যদি এখনো ঘুমান তাহলে সর্বনাশ সামনে। 47 যখন ভারত পাকিস্তান দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়, তখন পাকিস্তানে অর্থাৎ এখন বাংলাদেশ পূর্ব পাকিস্তানে হিন্দু কত ছিল বন্ধু? পাশেই তো আপনার চাপাই নবাবগঞ্জ তো গায়ে কত ছিল? 33%। আজকে কত? 7%। কালকে মিছিল করেছে হিন্দুদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসকনের লোকেদের ধরে ধরে জবাই কর। পাশ থেকে আওয়াজ আসছে, কাঁটাতারের ওপার থেকে। আপনি এখনো ঘুমাবেন? 1951 জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু কত? 85। 2011 জনগণনায় হিন্দু কত? 72। 27 জনগণনা শুরু, 31 পাবেন রেজাল্ট, আপনি হয়ে গেছেন 65-র নিচে। এই পিসিআর ভাইপো সঙ্গে ফিরাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ থাকলে 2041-এ মালদা মুর্শিদাবাদে যেমন হিন্দুরা এখন থেকে বলতে শুরু করেছে আমরা সংখ্যালঘু, গোটা পশ্চিম বাংলাতেও সেই অবস্থা হবে। তাই জাগো হিন্দু, জোট বাঁধো। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। মোথাবাড়ি মালদা দাইকে আরেকটা মমতা, ধুলিয়ান শামশেরগঞ্জ মুর্শিদাবাদ দাইকে আরেকটা মমতা, মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেললো দাইকে আরেকটা মমতা। এজন্যই রতন টাটা বলে গেছিলেন, আমি খারাপ এমকে ছাড়লাম, ভালো এম এর কাছে গেলাম। টাটার কারখানা নিয়ে চলে গেছিলেন গুজরাটে, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদিজি, আর ছাড়লেন মমতার জন্য। আমার কথা নয়, প্রয়াত রতন টাটার কথা। তিনি ভালো এম আর খারাপ এম বলে গেছিলেন। তাই বৃহত্তর সনাতনী জোট গড়ে তুলতে হবে। তৃতীয় হচ্ছে এসআইআর। ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের গাজল বিধানসভায় 2002-এর ভোটার লিস্টের সঙ্গে এই ম্যাপিং এ আমি বলে দিচ্ছি আপনার গাজল বিধানসভার চিত্রটা। এটা কত নম্বর বিধানসভা? হ্যাঁ, 44 গাজল। এটাতে মোট ভোটার 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী 2,82,425। ম্যাপিং এ এসছে 2002-এর সঙ্গে 2025 এসছে 1,31,797। অর্থাৎ ম্যাপিং হয়েছে 46.67, মানে 47% লোকের, 273টা বুথ। বুঝেছেন? কার কার নাম বাদ যাবে এসআইআর এ? মৃত ভোটারের নাম বাদ যাবে, ডবল ট্রিপল এন্ট্রি নাম বাদ যাবে, ভুয়া ভোটারের নাম বাদ যাবে,
বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে এখানে ঢুকে পড়া রোহিঙ্গাদের নাম বাদ যাবে। এখন মহারাষ্ট্রে আছে, গাজলে রাখতে চান, তিনি ভারতীয়, তার নাম উঠবে। আর কার নাম উঠবে? যারা বাংলাদেশ থেকে ধর্মের কারণে চলে এসেছেন, হিন্দু, তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী, তাদের নামও তুলতে হবে। কিভাবে তুলবেন? 2002 এর পরে এসেছে, সিএতে অ্যাপ্লাই করতে হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 28 তারিখ থেকে মন্ডলে মন্ডলে সহায়তা ক্যাম্প হচ্ছে। ওই ক্যাম্পে 2002 এর পরে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু এখানে এসেছেন তাকে সিএতে অ্যাপ্লাইটা অন্তত করতে হবে, তাহলে তার নাম উঠবে। বুঝিয়ে দিলাম তো? এসআইআর নতুন কিছু নয়, 2002-এও হয়েছে, 26 লক্ষ নাম বাদ গেছে। শুরুতেই কত বোল্ড আউট হয়ে যাবে জানেন? শুধু ম্যাপিং এর পরে তো নোটিশ যাবে, যাদের নাম ম্যাপিং এ এলো না তাকে ভারতীয়ত্বের প্রমাণ দিতে হবে, আর বাংলাদেশের হিন্দুদের সিএতে যে অ্যাপ্লাই করেছেন তার ডকুমেন্ট দিতে হবে, তাহলে সমস্যা থাকবে না। কিন্তু শুরুতেই 13 লক্ষ মৃত ভোট পাওয়া গেছে, আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। এই ভোটারদের বিকালবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মারার কাজ তৃণমূল করে, বিশেষ করে মুসলিম বুথগুলোতে। সেখানে আমাদের এজেন্ট থাকে না, আর কংগ্রেস সিপিএম ঠিকঠাক লড়তেও পারে না। সেই বুথে ওদের পোল হয়ে যায় 95-96, আমাদের পোল হয় 77-78-এ আটকে যায়। 13 লক্ষ ডিঅ্যাক্টিভেটেড হয়েছে আধার, প্রথমে বোল্ড আউট মৃত। ডবল ট্রিপল এন্ট্রি আমরা বিজেপি জমা দিয়েছি ইলেকশন কমিশনে 16 লক্ষ। শুরুতেই 29 লক্ষ বোল্ড আউট। গত লোকসভাতে 2টো সিট কাউন্টিং হলে নিয়েছে, কোচবিহার, আরামবাগ, আমরা অ্যাকচুয়ালি 14টা পেয়েছি। ক্যামেরা বন্ধ রেখেছে 7 দফাতে, 2টো থেকে 4.5টা 5,000 করে ক্যামেরা। ডকুমেন্ট আছে, 4 নভেম্বরের পরে আমি প্রেস করে বের করে দেবো কি করে ক্যামেরা বের করেছিল, তার অফিসিয়াল ডকুমেন্ট আমার কাছে আছে। আপনার তারপরে ভোট কি ডায়মন্ড হারবার মডেল কি করেছিল জানেন ভাইপো? শুনলে তো ভাবতেও পারবেন না। অনেক বয়স্ক লোক আছে, অনেক ভোট দেখেছেন, কংগ্রেসের জমানা দেখেছেন, সিপিএম এর জমানা দেখেছেন, আপনারা দেখেছেন। তারপরেও আপনারা অবাক হয়ে যাবেন, ডায়মন্ড হারবারে ইভিএম এর মেশিনে জোড়া ফুল ছাড়া বাকি সবগুলো সেলো টেপ লাগানো ছিল, এমনকি নোটাতেও। আপনি এবারে কি করবেন? এজেন্ট নেই, আপনার মেরে বের করে দিয়েছে। 5টা এজেন্ট বসে আছে, তোলাবাজ ভাইপো, একটা অফিসিয়াল, 4টা ড্যামির। যে ভোটার গিয়ে খুঁজছেন পদ্মফুল বা অন্য কিছু, তাকে চিৎকার করে বলতে হবে সেলো টেপ লাগানো, সে চিহ্নিত হয়ে যাবে, মার খাবে। আবার যদি ভোট না দিয়ে ব্যাক করে আসেন, বিপ শব্দ না হয়, তাহলেও মারবে। সে অনিচ্ছা সত্ত্বেও চোখের জলে তাকে জোড়া ফুলে টিপতে হয়েছে, তার কাছে কোনো অপশন ছিল না। তাই ভাইপো বাবু 7,15,000, একে বলে ডায়মন্ড হারবার মডেল। কেশপুর মডেল, কেশপুর লাইন, একটা বিধানসভা থেকে 1,28,000 লিড। প্রার্থী হিরণকে আটকে রেখেছিল, টিভিতে দেখেছেন 3 ঘন্টা। এটাও নিয়ে নিত গণনায়। এটা পারিবারিক দুর্ঘটনা ঘটেছে, নইলে আমি নাম বলে দিতাম, রতুয়ার হালি নেতার নাম আমি বলছি না ভদ্রতার জন্য। তাকে এই প্রসূন হায়ার করেছিল। খগেন মুর্মু আমাকে ফোন করছে যে দাদা হোটেলে ঢুকে গেছে, সেন্ট্রাল ফোর্স পাঠান। আমি সেন্ট্রাল ফোর্সকে বলে কাউন্টিং এজেন্টরা যেখানে ছিলেন আগের দিন রাত্রে
এক কোম্পানি ফোর্স দাঁড় করিয়ে দিয়েছিলাম বাইরে, নইলে আপনার এখানেও মেরে নিয়ে নিত উত্তর মালদা। কোন রাজ্যে আপনি বসবাস করছেন? তারপরেও কত? ওই খালার পার্টি 2,75,00,000, আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে, 90 লক্ষ ভোটার বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 19 সালে যে ভোট আপনারা তৈরি করে দিয়েছিলেন, বিজেপি 21 এবং 24-এ ধরে রেখেছে অলমোস্ট 40%, অলমোস্ট 2,30,00,000। 19-এ 40% ভোট, প্রাপ্ত ভোট 2,30,00,000। 21-এ 38%, প্রাপ্ত ভোট 2,28,00,000। 2024 39%, প্রাপ্ত ভোট 2,33,27,000। আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। একদম জোট বাঁধন তৈরি হন। শেষে দুটো পয়েন্ট বলবো, কলকাতা ফিরবো। একটা হচ্ছে নারী সুরক্ষা। এই মমতাকে না সরালে আমরা দেবী শক্তি বলি। স্বামী বিবেকানন্দ কুমারী পূজা চালু করেছিলেন অষ্টমীতে। নবমীর দিন নবরাত্রিতে কন্যা পূজন হয়। কি অবস্থা! কামদুনি, পার্সিট, কাটোয়া, এ বললে তো লম্বা বক্তৃতা হবে। 1 বছরের হিসাব দেব। কালিয়াগঞ্জ, বোরবন্দের বাড়ি, ক্লাস 12-এর ছাত্রী, ধর্ষণকারীকে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা জাভেদ। মাটিগাড়া, ক্লাস 10-এর ছাত্রী স্কুল থেকে পিছন পিছন গেছে। এসটি সমাজের নেপালি ছাত্রী রেপ করে খুন করেছে। অভিযুক্তকে সাদ্দাম। কদিন আগে রাজবংশী পরিবার, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ক্লাস 7, 13 বছরের বাচ্চা, তাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে। ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন? কে করেছে? 65 বছরের বুড়া, নাম তার ডালিম মোহাম্মদ। অভয়ার কথা ভুলে গেলেন নাকি? কি বলেছিলেন এই মুখ্যমন্ত্রী? ইনি নাকি বাংলার মেয়ে। ইনি বলেছিলেন না, বাবা মা তো চাইলে আমি 10 লাখ দিতে পারি। এটা ভাষা কোন মুখ্যমন্ত্রী? থেমে আছে নারী নির্যাতন, কন্যা নির্যাতন না। কসবা ল কলেজ, দুর্গাপুর আইকিউ সিটি, MBBS এর 2nd ইয়ারের ছাত্রী, গ্যাং রেপ, উড়িষ্যার মেয়ে। এই বাংলা সুরক্ষা দিতে পারল না। তার বাবা কাঁদতে কাঁদতে মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেলেন। বললেন, আমি এই বাংলায় আমার মেয়েকে পড়াবো না। শুনতে ভালো লাগছে না? এই জন্য বাংলার মেয়েকে চাই। কন্যা সুরক্ষা, সুকান্ত বাবু বলেছেন বুলডোজার। আমি বলছি, ধর্ষকদের সকালবেলা নেব, বিকালবেলা খরচ করে দেব। ব্যালেন্স শিটের ক্রেডিট ডেবিট সাইড জানেন তো? ইনকাম এক্সপেন্ডিচারে জানেন তো? জমা আর খরচ। ধর্ষকদের নেব আমরা, 24 ঘন্টার মধ্যে খরচও করে দেব। বিজেপিকে আনুন। কারোর স্ত্রী, কারোর বোন, কারোর দিদি, কারোর কন্যা এদের আমলে সুরক্ষিত নয়। লাভ জেহাদ, লাভ জেহাদ, লাভ জেহাদ। খতম করো লাভ জেহাদ, খতম করো লাভ জেহাদ, খতম করো লাভ জেহাদ। আর লাস্ট, খগেন মুর্মুর রক্ত দেখেছেন তো? দেখেছেন? ভুলে গেছেন না? 1 মাস হতে গেল তো। খগেনদা কিন্তু ভালো হয়নি। আজকে সকালে ফোন করছিল, 7টায় বাড়িতে আসবে, ভিড় করবেন না। চিবিয়ে খেতে পারছে না, এখানে ভেঙে দিয়েছে। আমি পুরোটা দেখভাল করছি প্রথম দিন থেকে। এইমসে নিয়ে যাব, এই সাইডটা খেয়ে ঠিক করতে হবে। ওনাকে লিকুইড খাবার খেতে হচ্ছে। রক্তটা দেখেছেন না সবাই? ভুলে গেছেন না?
বদলা চাইছেন তো? বদলা চাইছেন? তাহলে বদল করতে হবে, বদল করতে হবে, বদল করতে হবে, বদল করতে হবে। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। ভালো থাকবেন। বিজয়া দীপাবলির শুভেচ্ছা, ছটের শুভেচ্ছা, জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।